মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি বলি আপনাকে আমার পছন্দ হয়নি তাহলে কি করবেন? মনে পড়ে? বলেছিলাম তো। তাহলে বিয়েটা করলে কেন? সেই আলোচনা এখন করে কি লাভ বলো তো? সেই দিন চলে যায়, সেটা তো আর ফেরানো যায় না। খুব কষ্ট হচ্ছে না যাকে ফেলে এসছো তার জন্য? ক্ষমা করে দিও গঙ্গা, বিশ্বাস করো আমি কিন্তু খারাপ চাইনি তোমার, একদমই চাইনি। আমরা আসলে বড্ড অসহায় হয়ে পড়ি এক একটা সময়, তখন সত্যি কিছু করার থাকে না। আমি এখন শুধু প্রাণপণে চাইতে পারি তুমি অর্জুনকে তোমার মতো করে বদলে নাও, ওকে তোমার মনের মতো করে গড়ে নাও গঙ্গা। এত রাত্রিরে কঙ্কাবতী গেল কোথায়? কঙ্কাবতী, তুমি কোথায়? এখানে কি করতে এসছো তুমি? দেখতেই তো পাচ্ছ, কাঁদতে এসেছি। কেন? কি কেন? না মানে কাঁদতে কেন এখানে এসছো? বিয়ের আগে কি কাঁদতে তুমি ঘরের বাইরে যেতে নাকি? বিয়ের আগে আমার অবস্থা আর বিয়ের পরে আমার অবস্থা, এই দুটোর মধ্যে তুলনা করছো? তুমি কি সত্যিই বোকা নাকি বোকা সেজে থাকো? সোজা প্রশ্নের সোজা উত্তর কেন তুমি দিতে পারো না কঙ্কাবতী? বেশ, তোমাকে আমার চোখের জল আমি দেখাতে চাই না। আমার চোখের জল দেখলে তুমি আমাকে দুর্বল ভাববে, আর দুর্বলকে কষ্ট দেওয়ার সুখটা তো সাংঘাতিক না? তোমাকে সেই সুখটা আমি দিতে চাই না। তাহলে রাতের বেলা এইভাবে তুমি ঘরের বাইরে আসবে? মানে আমার কি ঘর থেকে বেরোনো বারণ নাকি? প্রশ্নের উপরে উল্টো প্রশ্ন করাটা না অতিরিক্ত জেদ আর গোয়ার তুমি লক্ষণ, জানো তো? সেটা তো তুমিও করছো। আমি তো তোমাকে একটা সিম্পল প্রশ্ন করলাম, এই ভদ্র পাড়ার ভদ্র বাড়িতে রাতের বেলা ঘর থেকে বেরোনো কি মানা? আমি একটা জিনিস বুঝতে পারছি, এত কথা তোমার কোথায় ছিল কঙ্কাবতী যেদিন আমরা তোমাকে দেখতে গেছিলাম? সেদিনকে কেন দেখাওনি নিজের এই স্বরূপটা? বিয়ের আগেও তো তোমার সাথে অনেকবার আমি দেখা করেছি। কি সুন্দর লুকিয়ে গেছিলে এই রূপটা। তুমি নাকি নাটক জানো না,
কিন্তু এইসব করতে তো অনেক অনুশীলন দরকার। কি সুন্দর তুমি একটা ভালো মেয়ের অভিনয়টা এতদিন করে গেলে। কেন তুমি আগে থেকে বুঝিয়ে দিলে না তোমার এক্স্যাক্ট নেচারটা এইরকম? তাহলে তো আমি বিয়ে করতে না, তাই না? ইস, খুব অনুশোচনা হচ্ছে, তাই না? নিজের এই রূপটা না দেখে খুব বড় ভুল হয়ে গেল। না, আমার মনে হয় এই যন্ত্রণাটা আমি নিজে থেকেই পেতে চেয়েছিলাম। তাই আসলে কি বলতো, প্রথম দিন, একেবারে প্রথম দিন আমি তোমাকে অনেকগুলো কথা বলেছিলাম। তুমি হয়তো সবটা মন দিয়ে শোনোনি। মনে করে দেখো, তোমায় বলেছিলাম যদি বলি আপনাকে আমার পছন্দ হয়নি তাহলে কি করবেন, মনে পড়ে? বলেছিলাম তো। তাহলে বিয়েটা করলে কেন? সেই আলোচনা এখন করে কি লাভ বলো তো? সেই দিন চলে যায়, সেটা তো আর ফেরানো যায় না। খুব কষ্ট হচ্ছে না যাকে ফেলে এসছো তার জন্য? কঙ্কা, কি হচ্ছে এটা? কি এটা? সব কিছুতে এত প্রশ্ন কেন করো অর্জুন? তুমি সবসময় ব্যাকা কথায় উত্তর দাও কেন? আমার স্ত্রী আমার ঘর থেকে আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি কোনো কোয়েশ্চেন করতে পারবো না? বুঝতেই তো পারছো আমি বাইরে শুতে যাচ্ছি। বাইরে শোবে কেন? আমার অসুবিধা আছে তাই। কিসের অসুবিধা? আমার এত কথা ভালো লাগছে না অর্জুন। আমার কথা ভালো লাগছে না? সারাদিন সোনাদার বাড়িতে এত গল্প করলে, তারপরে বাড়ি ফিরে ছেঁড়া শাড়ি নিয়ে এত বাকবিতণ্ডা হলো, এখন আমার কথাগুলো তোমার বেশি বেশি মনে হচ্ছে। বালিশটা দাও। ছাড়ো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি বাইরে শোবে কেন? তোমার এ ঘরে কি অসুবিধা হচ্ছে? কারণ আমি এখানে কমফোর্টেবল নই। মানে তুমি এই ঘরে কমফোর্টেবল না? এত অবাক হওয়ার কি আছে? তাহলে কোথায় কমফোর্টেবল তুমি? সেটাই খুঁজতে যাচ্ছি। তুমি এক পাও বেরোবে না এই ঘর থেকে, আমি বলে দিলাম। আমি এ ঘরে শোবো না। কঙ্কাবতী, এত বাড়াবাড়ি কেন করছো তুমি? কোনটা বাড়াবাড়ি মনে হচ্ছে তোমার? কোনটা বাড়াবাড়ি নয় তুমি খালি আমাকে বলো। লাস্ট 3 দিন ধরে তুমি যা যা করেছো সব কটা এক্সট্রিম লেভেলের বাড়াবাড়ি। আবার বলছো বাড়াবাড়ি কোনটা? আচ্ছা, তোমার যদি এটা বাড়াবাড়ি মনে হয়ে থাকে তাহলে আমি বাড়াবাড়িই করছি। তুমি যেটা করছো সেটা বাড়াবাড়ি নয়। একটা কথা বলবে না, আর একটা কথা বলবে না। যাও গিয়ে শুয়ে পড়ো। এই বাড়ির মেয়েরা বাইরে রাত কাটায় না। আমাকে অর্ডার দিচ্ছ তুমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।